আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে হাজির হয়েছি। হয়তো অনেকে আজকে গালিও দিতে পারেন, আবার অনেকে ঠিকও বলতে পারেন, সব কিছু মিলিয়ে আর কি। যাই হোক, আজকের আমার সামান্য আলোচনাটা হইল, আমরা ধর্মের নামে ভণ্ডামি করি, রাজনীতির নামে নষ্টামি করি। বিষয়টা এইরকম, ক্যাপশনটা আসলে কোনটা দিব এটা আপনারাই ঠিক করবেন। যাই হোক, মূল আলোচনায় আসি। পূজা উপলক্ষে সনাতন ধর্মের ভাই বোনদের ওনাদের একটা ধর্মীয় উৎসব। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনারা ওনাদের মতো করে ওনাদের উৎসব পালন করবে, কিভাবে করবে এটা হলো টোটালি ওনাদের বিষয়। তো আমরা মুসলমানরা সেকুলার শাস থেকে যা যা করি আর কি, এই বিষয়ে সামান্য একটু আমার চিন্তা ভাবনা, আসলে আমরা কতটা জঘন্য হইলে এইসব কাজ করতে পারি। দেখেন, পূজা মণ্ডপে গিয়ে দেখলাম লম্বা দাড়ি, টুপি জুব্বা পরা, মাশাল্লাহ, এইসব লেবাস ধরে দেখা যায় পূজা মণ্ডপে গিয়ে নাচানাচি করে, প্রসাদ খায়, তারপরে বিভিন্ন এই আয়াত পাঠ করে, বিভিন্ন রেফারেন্স দেয়। আসলে আমার মনে হয় সব বুটের রাজনীতির নামে টোটালি একটা ভণ্ডামি। যে দলই করেন না কেন 100% ভণ্ডামি করতেছেন। আপনারা হিন্দু ভাই বোনদের সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, এইটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়েছে, আমরা মুসলমানরা যখন ধর্মীয় উৎসব পালন করি, ওনারা ওনাদের জায়গার থেকে হয়তো সহানুভূতি দেখায়, ভালো। কোনোদিন কি আমাদের, যেমন ধরেন ঈদগাহে নামাজে গেছে সনাতন ধর্মের ভাইয়েরা? কোনোদিন কি আমরা কুরবানিতে এসে এরা অংশগ্রহণ করছে? কি উত্তর দিতে পারবেন? আমি দেখলাম ভারতের অসংখ্য হিন্দু ভাইরা দাবি করছে কি জানেন, নির্লজ্জ মুসলমান, তোরা আমাদের পূজায় কেনে আসস, আমরা কি তোদেরকে দাওয়াত দিই? তো বলতে পারেন এটা যে বলছে ওর ব্যক্তিগত মতামত, আর এটা একটা পলিটিক্স এক ধরনের। হিন্দু ধর্মের যারা আছে ওনারা দেখছি মোটামুটি অনেক রাজনৈতিক দলরে ইনভাইট করে যে আপনারা আসেন, আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করেন, আমরা সিকিউরিটি দেন বা আমরা নিরাপত্তা দেন, এইসব বিষয়। আর যাই হোক, এর ফাঁক দিয়ে আমি একটা কথা বলি। আমার চাচাতো ভাই, আমার একটা বন্ধু, চাচাতো ভাই হইল এনামুল আর কি, লুমা টেলিকমের সত্য অধিকারী। আমি এবং এনামুল আর একটা বন্ধু হইল তাইতুল। একদিন আমরা পার্শ্ববর্তী এক পূজা মণ্ডপে গেছিলাম, নাম উল্লেখ করে লাভ নাই কোন পূজা মণ্ডপে গেছিলাম। তখন যাওয়ার পরে উনি আমরা পরিচিত, ভালো, ওনারাও আমরা সম্মান করি, ওনারাও আমাদের অনেক ভালোবাসে, সম্মান করে। তো যাওয়ার পরে উনি আমাদের এই সময় প্রায় মোটামুটি 10-15 বছর আগের কথা বলতেছি, বুঝছেন না? এই সময় তো আর এতটা নিজের এভাবে গড়ে তুলতে পারি নাই যে কোনটা যাওয়া উচিত, কোনটা যাওয়া উচিত না, এই বিষয়টা আর কি। তো যাওয়াটা উচিত না কথা আমি বলবো না, নিজের ভালো মন্দরা, এই যে অনেক ভাই আছে আবার বলতে পারেন যে আপনি এইসব নিয়ে আলোচনা করেন, তাইলে আপনি অতীতে গেছিলেন গেলে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আমরা এমনিতে কেনে জানি গেছিলাম, পার্শ্ববর্তী, তো যে কারণে গেছিলাম। যাওয়ার পরে উনি আমাদের প্রসাদ দিল বসবার জন্য, বলল, আমরা বসলাম, প্রসাদ দিল। তখন আমরা তিনজনে মোটামুটি কনফিউশনে বললাম যে আসলে কি বিষয়, এসব প্রসাদ কি খাওয়া যায়? আসলে তো আমরা ধর্মীয় বিষয়ে এতটা সচেতন না, এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নাই।
তো সবশেষে যেটা আমি জিজ্ঞেস করতেছি যে আমার ছাত্র ভাই যে এনামুল্লারে যে আসলে কি বিষয় মানে এই প্রসাদ কি খাওয়া যায়, তো সে কইল যে মানে না এটা তুই খাইস না। বিষয়টা আসলে আমি একটু অন্যরকমভাবে একে উপস্থাপন করলাম যে তুই প্রসাদ খাইস না বা আমরা কেউ খাইতাম না। তখন যে লোকটা আমরা মানে প্রসাদ দিছিল উনি এসে বললো কিরে তোরা মানে আমাদের কিন্তু সিনিয়র, অনেক সিনিয়র, আমরা কাকা বলে সম্বোধন করি সবসময়, যে কিরে তোরা এখনো খাস নাই কেন, যে এখন তো আমরা আসলে মুসলমান হিসাবে যদিও আমাদের ধর্মে এইসব নিষেধ আছে আমরা বলি, তো উনি একটু মানে লজ্জা পাইব বা কীরকম মনে হইব। যে সবশেষে মিলিয়ে আমরা কইলাম যেটা যে আসলে কাকা দেখেন আমরা এইমাত্র খাইয়ে আসলাম, বুঝছেন নি, যে কারণে আমরা এখন খাইতাম না। তো ঠিক আছে, উনি উনার মতো করে মানে বুঝছে, আমরা মতো করে আমরা চলে এলাম। তো আজকে যে 15-10 বছর আগের কথা বলতেছি, আমাদের ভিতরে আসলে জিনিসটা কাজ করছে যে আমরা তো সবশেষে মুসলমান, ঠিক আছে, মুসলমান হিসাবে সব জায়গায় যাওয়া যায় কোনটা যে কোনো বিষয়ের উপরে নির্ভর করে যাওয়াটা। হ্যাঁ, আমি কি কেন আনন্দ লাগিয়ে গেছি, না কোনো দুর্ঘটনার উদ্দেশ্যে গেছি, না ওনাদেরটা আমি পরিদর্শন করতে যেতেছি যে বা অভিজ্ঞতা অর্জন করতে যেতেছি, আসে না বিষয় অনেক রকম থাকে, মানে রিচার্জের লাগি যেটারে বলে আর কি, গবেষণা। এতে এরকম উদ্দেশ্যে যদি তাকে যাওয়া যায়, তা আমার মনে উদ্দেশ্য করে যে আমি কেন আনন্দ উল্লাস করবো, এরকম উদ্দেশ্যে আসলে যাওয়ানটা আমাদের মুসলমানের লাগি ঠিক না। আর রাজনৈতিক নেতাকর্মীরা যারা আছেন ওনারা আসলে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে পারেন, কোনো সমস্যা নাই। বলে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, যাতে মানে এমন কোনো কথাবার্তা বলবেন না, এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না যা মুসলমানদের ইসলামের উপরে আঘাত আসে। আমাদের মানে মৌলিক বিষয় ইসলামের এইসব নিয়ে আলোচনা করবেন না। ওনাদের মতো ভালো ধর্ম পালন করুক, ওনাদের যেভাবে ভালো লাগে ওনারা ধর্ম ওনারা পালন করুক। আমরা মুসলমান হিসাবে এমন কিছু বলবো না, এমন কিছু করবো না যাতে এই ধর্মের ভাই বোনেরা কষ্ট পায়, এবং আমাদের মুসলমান যারা আছে, ইসলাম ধর্মের যারা অনুসারী, ওনারা যাতে এইসব বিষয় নিয়ে আলোচনা না করে, সমালোচনা না করে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর সবশেষে একটা কথা বলবো যে রাজনীতির নামে ভণ্ডামে এসব বাদ দিয়ে দেন। জনগণ কিন্তু আর আগের মতো এতটা বোকা না, যে যেভাবে বলবে, হ্যাঁ, আয়াতের এক অংশ বাদ দিয়ে আর এক অংশ উপস্থাপন করবেন, এরকম মানে গরু মার্কা মুসলমান মনে হয় না আর এখনকার সমাজে খুব কমে আছে। অন্তপক্ষে যদি মানে নিজে সঠিকটা না জানে, কোনো ভালো কোনো আলেমুলামার দ্বারস্থ হয়, অথবা মোটামুটি এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানা যায়, বা বাংলা তর্জমা করা বা বাংলা অনুবাদ, অনেক সহি হাদিস আছে যা মুসলমানরা এটার থেকে জানতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক। তো রাজনীতি করবেন ভালো, ভালো কাজ করবেন, এটাও ভালো। ভণ্ডামি করবেন, এটা ভালো না। ভণ্ডামি বাদ দেন, নাইলে জনগণ কিন্তু আগের মতো না। মনে রাখবেন, জনগণ আগের মতন বোকা না। আপনারা শাসন করবেন, জনগণ শোষিত হইব, আপনারা নির্যাতন করবেন, জনগণ গায়ে পাইতে দিব, এইরকম দিন আর নাই, বুঝতেই তো পারছেন। তো ভালো থাকেন, আমরা বাংলাদেশটাও ভালো রাখেন, আমরা সবাই মিলে একটা বাংলাদেশের ক্ষেত্রে কোনো মতভেদ নাই, কোনো মতভেদ নাই, আমরা সবাই বাংলাদেশি, এইটাই আমাদের পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। আর ধর্মীয় বিষয়ে এক করা যাবে না সবাইকে, বিষয়টা মনে রাখবেন। ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলি, রাজনীতির নামে ভণ্ডামে বাদ দেন, এসব চলবে না। ইসলামের নামে ভণ্ডামে এসব চলবে না। আপনি রাজনীতি করেন ভালো, ভণ্ডামি ভালো না।
আসসালামু আলাইকুম।